নমস্কার বন্ধু, আমি লিপিকা। চলে এলাম তোমাদের আজকে একটা নতুন রান্না নিয়ে দেখাতে। এই যে মাছের মাথা আর এই যে মাছের তেল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর তার সঙ্গে বিটুলু শুদ্ধ পুঁই শাক কেটে নিয়েছি, আলু নিয়ে নিচ্ছি, বেগুন নিয়েছি, তারই একটা রেসিপি করব। তো চলো তোমাদের সঙ্গে দেখানো যাক মাছের মাথা দিয়ে পুঁই শাক আলু বেগুন দিয়ে একটা রেসিপি। কি কি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, যেহেতু মাছের মাথা আছে তার জন্য আদা নিয়েছি, একটু জিরে সামান্য বাটা নিয়ে নিয়েছি। তারপরে মাছের মাথাটাকে আর তেল পটকা গুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যাতে ভাজবো। আর পটকা যেহেতু ফাটে ওর জন্য পটকাটা খুব সাবধানে দেবে। তো ভালো করে আমার নুন হলুদ মাখানো হয়ে যাওয়ার পরে দেখো বন্ধুরা, এবার আমি কড়া বসিয়ে দিয়েছিলাম উনুনে। তো তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি মাছের মাথাটা প্রথমে, আর মাছের মাথা তেল পটকা গুলো দিয়ে এগুলোকে ভালো করে ভেঙে ভাজবো। যেহেতু মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, কাতলা মাছের মাথা। তো দেখো, আর গাছের পুঁইশাক বিটুলি ধরেছে, সেই পুঁইশাকই আমি কেটে নিয়েছিলাম। তো সেই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ তো, ভালো করে দেখো মাছের মাথাটাকে আমি ভেঙে নিয়েছিলাম, ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছিলাম। আজকে একটা রান্না রেসিপি তোমার সাথে শেয়ার করছি, এটা আমার কালকে রান্না। তো যাই হোক, দেখো বন্ধুরা কি করে রান্না করছি, তোমরা দেখতে থাকো ততক্ষণ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে যদি দেখে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, যাতে আবার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি। তো মাছের মাথা ভালো করে ভাজা হয়ে গেল, তারপরে আমি এগুলোকে তুলে নিলাম। ভালো করে দেখো লাল লাল করে ভেজে মচমচ করে ভেজে নিয়েছি। তারপরে সেই কড়াতে সেই তেলের মধ্যে আবার মাছ ভাজতে বসেছিলাম। এই মাছের কাতলা মাছের কালিয়া করবো, সেটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। তো মাছ ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখতে পাচ্ছ মাছ ভাজাটা আমি ভেজে নিয়েছি। এটা রেসিপি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাছটাকে ভালো করে, যেহেতু বড় মাছ নিয়ে এসেছিল এর জন্য মাছটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম। আর তার মধ্যে দেখো মশলাটা কি নিয়েছি, আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা নিয়ে চলো বেটে নিয়ে আসছি। তারপরে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে ভেজে ভালো করে তুলে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছগুলোকে একটু লাল লাল করে সামান্য একটু ভেজেছি, কারণ দেখো কালকে করব এর জন্য। তো তারপর দেখো সেই তেলে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এটাকে যতক্ষণ ভাজবো, যতক্ষণ না আমার লাল লাল হয়, পেঁয়াজটা একটু নরম হয়, ততক্ষণ ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে মশলাগুলোকে দিয়ে দেবো। তারপর পাঁচ ফোড়ন দিলাম, তোমরা পাঁচ ফোড়ন দিতে পারো, জিরেও দিতে পারো। পাঁচ ফোড়ন দিয়েছি যেহেতু পুঁই শাক আছে তার জন্য। তারপরে বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, জিরে বাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নুন হলুদ দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে আমি কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা তেল বের হয়। তো দেখতে পাচ্ছ ভালো করে, যেহেতু মাছের মাথা আছে, আর সত্যি কথা বলবো এত সুন্দর খেতে লাগছে কি বলবো। এই দেখো টমেটো দিয়ে দিলাম, ভালো করে দেখো মশলাটাকে আমি কষিয়ে নিলাম। আর এই যে মাছের মাথাগুলোকে তার মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাটা মাছের মাথার মধ্যে ভালো করে ঢুকে যায়। তো যাই হোক, ভালো করে মিশে যায় যেটা বলা যায়। ভালো করে নেড়ে তার মধ্যে এবার দিয়ে দেবো আমি পুঁই শাক গুলো। আর যেহেতু আমাদের প্রত্যেকটা পুঁই শাক এখনো বিটুলি ধরছে, তাই কম কম যেটা সেটাই তুলে নিয়ে এসেছি। তারপরে দিয়ে দিলাম আলু বেগুন। বেগুনটা আমাদের গাছে অনেকটা কম হয়েছে, কারণ অনেক বেগুন হয়েছে কিন্তু অনেক পোকা লেগেছে। তাই কিছুটাই বেগুন ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর একটা আলু দিয়েছি, বেশি আলু দিইনি, যেহেতু পুঁই শাকটা আমি একটু বেশি দিয়েছি। তোমরা আলুটাও বেশি দিতে পারো, পুঁই শাকটাও যেরকম দিতে পারো তোমাদের অনুযায়ী লঙ্কাটাও দিতে পারো। তো আমার বাচ্চা থাকে বলে আমি খুবই লঙ্কা কম দিই, বেশি দিই না, তোমরা তোমাদের মতো। তারপর দেখতে পাচ্ছ সাদা সাদা ফুল এসে সবকিছু দিয়ে, আর পুঁই শাক থেকে যেহেতু জল বেরোয় ঢেকে দেবো। তো মোটামুটি ঢেকে দেওয়ার পরে দেখো পুঁই শাকটা জল নরম হয়ে গেছে। তারপর দেখো মশলার সঙ্গে একদম মিশে গেছে। কেমন হয়েছে বলো। তা ভিডিওটা কেমন লাগছে অবশ্য ভালো লাগলে লাইক কমেন্ট করতে প্লিজ ভুলো না বন্ধু। আর পারলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো দেখো আমি এবার নামিয়ে নিচ্ছি, আমার যেহেতু হয়ে গেছে পুঁই শাক কাতলা মাছের মাথা দিয়ে রেসিপিটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্য বলো। তো আমার রান্না আজকে এই পর্যন্ত। কালকে নিয়ে চলে আসবো অন্য একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের অনেক ভালোবাসা।
তো যাই হোক, আমার তো রেডি হয়ে গেল। অবশ্যই এরকম করে খেয়ে দেখো বন্ধু, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে সত্যি। সবজিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, যেহেতু মাছের মাথা দেওয়া আছে আর পুঁই শাক তো শাকের মধ্যে রাজা, খেতে তো অবশ্যই ভালো লাগবে তাই না বলো? তো মোটামুটি আমার দেখো রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তো বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় নিলাম। বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।